হা হা হা। দিদি, তুমি তো ম্যান্ডিকে ভুলেই গেছো। না, আমি ম্যান্ডিকে ভুলিনি। তো খুব ভাল লাগলো ম্যান্ডির মার সাথে আমাদের ম্যান্ডির ছোটদির বাপের বিয়ে। একটা মানুষ নোংরা হয়, হ্যাঁ, শোয়াশুয়ি ছাড়া কিছুই জানে না। শুনলাম সীমার সাথে সন্দীপকে শুয়ে দেওয়া হয়েছে। তারপর কি, উম, ওটা তো মুখে আনতে পারবো না, যে কথাটা সঞ্জয়ের সম্বন্ধে বলেছে। মানে মানুষ নোংরা হয়। নিজের মা বেঁচে থাকতে শুধুমাত্র ভিউজের জন্য ওর বাবাকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া। আর বাবা এমন ছোট লোক তো বটেই, নাহলে কোন বাপ তার মেয়ের স্বামী বেঁচে থাকতে ভাগনার সাথে শয় বাপের বাড়িতে গিয়ে? হুম। তো সেই বাবা নাকি, না না, ওর বাবাকে বাবা বললে আমার মানে বাবার একটা অপমান হয়, ওর বাবাকে বাপ বলাটাই ঠিক। তো কোন বাপ এভাবে রাজি হয়? সেই বাপ নাকি আবার ম্যান্ডির মার দিকে চোখ পড়েছিল। ও লোককে বলে না অমুক বিশ্রী তমুক বিশ্রী, ওর মার মুখটা দেখেছো, কনস্টিপেশনের রুগীর মতো। তার জন্যই তোর বাপ বোধহয় জিপটা লক লক করেছে। কারণ সত্যিই তো ম্যান্ডির মা দেখতে খুব মানে খুব সুন্দর। ম্যান্ডির মার চোখ, ম্যান্ডির মার চুল সবই সুন্দর। হ্যাঁ, ওই রকম নোংরা বাপ বলেই তো এইরকম মেয়ে পয়দা করতে পেরেছে। নাহলে একটা বাবার একটা মেয়ে খারাপ হতে পারে, তিনটে মেয়ে, সব কটা মেয়ে খারাপ। একটা বোতল বন্দি, একটা ভাগনা বন্দি, আরেকটার তো মুখের যা অন ক্যামেরায় একটা ইয়াং মেয়ে যেই ধরনের গালি দিচ্ছিল, কোনটার কথা বলছি? ছোটোটা, যেটার বিয়ে হয় নাই। এসেছিল না, ও যখন ফ্ল্যাটে গেছিল জিনিসপত্র নিয়ে। তো একটা বাপ কতটা নোংরা হলে পরে এই তার অরুষ থেকে তিনটা নরখাদক জন্ম দিতে পেরেছে, তো বোঝাই যায়। আর সত্যি ম্যান্ডি অবাক লাগলো, কি একটা বেআইনি মাংস তোরা খাস। হ্যাঁ, এটা আবার ও শ্বশুরবাড়িতে আনে, ও শ্বশুরবাড়িতে এটা চলতেই পারে। এর জন্যই তো এই ফলস্বরূপ ভোদাদার মতো ছেলে পয়দা করছে ওর শাশুড়ি। আর মেয়েটাও ওই রকম, কোনো দুই নাহলে একটা মাস্টারমশাই ঘরের দুইটা এরকম আনপর মূর্খ হতে পারে? আরে ধুর, শিক্ষা কিসের শিক্ষা, কিসের ডিগ্রি, পুঁথিগত বিদ্যা? এই রকম কপাল হতে পারে যে নিজের বাড়িতে নিজের ঘরে নাতির সঙ্গে নিজের বউকে শোয়াচ্ছে, আর শাশুড়ি দেখে মুখ বন্ধ করে রাখছে। বৌমার শাশুড়িও দেখছে, আর এদিকে নতুন শাশুড়ি পুরানো শাশুড়ি দুজনেই জানে, দুজনেই দেখেছে। আর যারা তোমরা বলছিলে আমার সহ ক্রিয়েটাররা ওর বর জানে না, ওর বর জানে না, আমি ডে ওয়ান থেকে বলেছি ওর বর জানে, ওর বর জানে, এবং ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক জানে। এবার আসছি কসম খাওয়া। দুদিন আগে একটা ভিডিও করে বলেছিল, তুই শনি ঠাকুরকে মানিস তো? শনির মাথায় দিব্যি দিয়ে তুই বল যে তুই তোর কি ননদের নামে, তুই তোর কাকি শাশুড়ির নামে, তুই তোর মার নামে কিছু বলিসনি। এখন পর্যন্ত ওই 3 বছর আগের যে কথাগুলি বলে গেছিল, সেই কথাগুলিই বলে 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 ভিডিওটাকে 30 থেকে 40 মিনিট করে। কারণ নিজস্ব কোনো কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট নেই, কিছু বলতে পারে না। তাই সেই পুরনো কন্টেন্টগুলি নিয়েই বলে, আর বলে দেখো আমার মতো রানী চাক, রানীর আগে চাক কেউ হতে পারে না, কেউ হয়নি। হ্যাঁ, এর জন্যই তো সবাইকে খুঁজে খুঁজে ভিডিও করার হিম্মত আছে তোর? লোকের বাড়িতে গিয়ে এর থেকে তার থেকে, দেখ আমরা রানী না, কিন্তু আমরা কারোর থেকে কারোর ফোন নাম্বার কেউ বলতে পারবে না। প্যাশনিত এপি ওই তার থেকে ফোন নাম্বার জোগাড় করে আমাকে কল করেছে, বা একে তাকে ফোন করে। তুই তো সঞ্জয়ের থেকে ফোন নাম্বার নিয়েছিলি আমাকে ফোন করেছিলি টিনার ফোন নাম্বার নেওয়ার জন্য। তোর মাঝে আছে কিছু? আই এম দ্য বেস্ট, আই এম দ্য গ্রেট, এরকমই ফুটা করি না, সবসময় নিজেকে অনেক বড় ভাবার চেষ্টা করে। কানা করি যার পুরোটাই ফোটা থাকে, সে ভাবে যে আমি বোধহয় 100 টাকার নোট। হ্যাঁ, তোর হচ্ছে এই অবস্থা। তুই তোরির থেকে ম্যান্ডির ফোন নাম্বার, ম্যান্ডির থেকে টিনার ফোন নাম্বার, সঞ্জয়ের থেকে আমার ফোন নাম্বার, আমাকে ফোন করেছিলি টিনাকে কোথায় পাবো? অল্প দিদি টিনার কি, কোথায় গেলে টিনার নাম্বার, টিনার কিছু তোমার কাছে আছে? টিনার ফেসবুক আইডিটা কি ভুলে গেছিস? ও মা, কেন তোর অটো কল রেকর্ডিংয়ে তোর রেকর্ড করা নেই? ঝুটি, মিথ্যাবাদী। তুই ম্যান্ডিকে বলছিস শনির দিব্যি কেটে বলতে, তুই তোর ভাগনার মাথায় হাত রেখে বল যে আমি এর সাথে কোনোদিনও বিছানাবন্দি হই নাই। দেখ তোর বুকের ধক আছে কিনা, তোর না ভেতরে ভীষণ ধক। ও বাবা, কেউ কমেন্ট করেছে কমর জড়িয়ে বসে স্কুটি চালাচ্ছে। এইটুকুন দেখেছো তুমি, কি করে আমার কমর দেখলে? ক্যামেরাটা সেটটা এইভাবে করে যাতে কমর ধরলো সেটা যেন, বা পেটে ধরে রাখলো, বা নাভিতে হাত দিল যেন দর্শকরা দেখতে না পায়। মামির আমাকেও বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে কি শ্বশুরের বাড়িতে বসে শ্বশুরের ছেলে এবং নাতি দুজনকে নিয়েই এক বিছানায় বন্দি করা যায়? ধক এটাকেই বলে। একসাথে বসে
তিনজনে চা খাওয়া যায়, বা স্বামীর চোখের সামনে স্কুটি নিয়ে ঘোরা যায়, পাড়ার লোককে ঠ্যাঙ্গা দেখিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করা যায়? করা যায় না। সত্যি ধক তো অনেক অনেক বড় আছে। তারপর দুদিন আগে দেখলাম ভিডিওতে বলছিল এই ম্যান্ডির ছোটদি কি বলছিল, যে ওকে নাকি ম্যান্ডি যখন ওই গেছিল কার কাছে পূর্বজন্মে, সেখানে নাকি ম্যান্ডি সতীন হিসাবে দেখিয়েছে। এটা শুনে ওর মনে কি খুশি, মনে বুঝি বুঝি সমুর দিকে লোভ, এদিকে বলছে চিমটা শয়তান, চিমটা শয়তান। চিমটা শয়তান তোর মুখে দাঁড়িয়ে বমি করে দেবে, বসতে হবে না। ওকে যদি এক গ্লাস ভাত খাওয়ানো হয় তোর মুখে, ওকে যদি এতগুলি একদম গলা পর্যন্ত বোতল খাইয়ে রাখা হয়, নেশায় টলমল করতে থাকে, তারপরে যে কোনো একটা মেয়ে দাঁড় করিয়ে তোর নাম বলে দেওয়া যে এটা সে, তখন তো সে চোখেও দেখছে না, তখনও বমি করতে পারবে। এতটাই তোকে ওই সমু, যাকে তুই চিমটা শয়তান তার কাটা বলে ডাকিস, তোকে তা সে এতটাই ঘেন্না করে, বুঝলি? তোকে অ্যাকচুয়ালি সবাই ঘেন্না করে, তোর বাপ, তোর মা, তোর বলে বাপকে টাকা দিয়ে রেখেছিস তো, তার জন্য একটু তোর বাড়িতে আসা যাওয়া করে আর কি। তারপর এখানে একটা কথা আমি না বলতে পারছি না। কদিন আগেও ম্যান্ডি কিছুটা মেয়েকে নিয়ে বলেছিল, কিছু হলেই ও আচ্ছা ওর তো বাচ্চা নেই তাই তোমরা অহংকার দেখাও। আচ্ছা যার সন্তান নেই তাকে নিয়ে কিছু বললে তার সন্তান নেই বলে কেন বলছো? তো যার সন্তান নেই আর সে যখন অন্যদের সন্তানদেরকে নিয়ে হাজারটা কথা বলে তখন তার মাফ, কারণ তার সন্তান নেই। এটা কোন দেশের কথা বা কোন ডিকশনারিতে লেখা আছে? যাদের সন্তান আছে সন্তানহীনাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ ওদের এটা দুর্বল জায়গা। কিন্তু যার সন্তান নেই সে লোকের সন্তানদেরকে ঠুকতে পারবে, খুবলাতে পারবে, খাবলাতে পারবে। কারণটা কি? তার তো সন্তান নেই। উহ আহ আউচ। আর এই সন্তানহীনতাটা দেখিয়ে দেখিয়েই তো বাজারে নিজেকে বিক্রি করেছে গো। ওই জায়গাটা দেখিয়ে দেখিয়ে তো আমার কিছু নেই, আমার এখানে ব্লক, ওই ব্লকেজটাই বিক্রি করেই তো ডিজিটাল ভিখারিগিরি করেছে। ব্লকেজটাকেই তো কাজে লাগিয়েছে, ওই জায়গাটার জন্যই তো সবাই ওকে, আমিও তো আহারে এই জায়গাটা নিয়ে কথা কেন বলছে খুব রাগ করতাম যখন আমার সহ ক্রিয়েটাররা এরকম করে কথা বলতো। ভাবতাম যে কেন এই জায়গাটা নিয়ে কথা বলে, কিন্তু যেই মানুষটার সন্তান নেই সেই মানুষটা দিনের পর দিন দিনের পর দিন ম্যান্ডির মেয়ে হোক, ম্যান্ডির ভাগনা হোক, সবাইকে নিয়ে কথা বলছে। এবং নিজের ভাগনা তাকে সে চাইলেই কিন্তু পুত্রতুল্য করতে পারত বা পুত্রতুল্য বলতে পারত, কিন্তু সেটা করেনি। সে সেটাকে সন্তান না করে তার সন্তানের বাপ বানানোর চেষ্টা করেছে। কতটা নোংরা হলে পরে একটা মানুষ এই কাজগুলি করতে পারে। আর রইল বাকি ম্যান্ডি আজকে বলছে আমাকে সবাই বলেছিল, সবাই বুঝিয়েছিল। মনে পড়ে ম্যান্ডি আমার সঙ্গে ঝগড়া, সমু বলছিল অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। হ্যাঁ আমার কন্টেন্ট হবে, অসুস্থ আর কী আছে, আমার কন্টেন্ট হবে। এখন বলছিস সামনে আসলে কানের গোড়ায় লাগিয়ে দেবো এই জীবন যদি না দেখি। ভুলে গেছিলি? তোকে জীবনে প্রতিটি মুহূর্তে যতগুলি কথা বলেছি, যতগুলি বুদ্ধি দিয়েছি, সব কটা ভালোর জন্য দিয়েছি। আর তুই আমাকেই শত্রু বানিয়েছিলি। হ্যাঁ, সমুর কানে ভরে দিয়েছিস আমার সম্বন্ধে কথাগুলি বলে। বললি তো পাপে, দেখেছিস তো তুই খুব তাড়াতাড়ি শিক্ষাগুলি পাচ্ছিস, খুব তাড়াতাড়ি। তোকে ফারিয়া সম্বন্ধে বলেছিলাম যে ফারিয়া তোকে ইউজ করার জন্য এসেছে, এটার সম্বন্ধে সবাই জানে। ও তোর মাকে নিয়ে খিল্লি করছিল, ও তোর বাপের সাথে তোর মাকে নিয়ে বিয়ে দিচ্ছিল, আর তুই সেটা নিয়ে হাসছিলি, এটা নিয়ে মজা করছিলি। নোংরামির একটা হাত থাকে, তোদের নোংরামির কোনো হাত নেই। আর রইল বাকি ভাগনার সাথে ওর বিয়ে, ওর বর তো জানেই, ও কেন ভয় পাবে? ওর বর মেনে নিয়েছে। ভোদাদা খুব ভালো করে জানে ওনাকে দেখলে পরে ওনার বউয়ের কোনো ফিলিংস আসে না, আর এই বউ চলে গেলে আর বউ পাবে না। আর ঠাম্মা দাদু ভাবে নাতি দিয়ে নাতির সুখ পাবো, তাতে কি যায় আসে, একটা পরিবার তো বাঁচবে, তাই না? যেমনি করে ছেলেটির মাও ভাগনার মাও মেনে নিয়েছে, ঘরে বউ আসবে, অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে। থাক বাবা, ভাইয়ের বউ এক কামে দুটো হয়ে যাচ্ছে, দূরে থাক। তাই ননদ কিছু বলে না। এটা তো আমি প্রথম দিনই বলেছি, আমার সহ ক্রিয়েটাররা বলেছে যে না, জানে না, জানাতে হবে, জানে না। জানে না হতে পারে, ভোদাদা আমাদের যা মিচকি শয়তান, অফিসে বসে বসে লোকের কমিউনিটি পোস্ট পড়ে, লোকের ভিডিও দেখে, সেই ভোদাদা এইটুকুন বুঝবে না? আর ভোদাদা তো ছাড়ো, শাশুড়ি মা
যে উড়ন্ত পাখির পাক গুনতে পারে, বৌমাকে এটা করতে দেব না ওটা করতে বলতে পারে, সেই শাশুড়ি মা একবারও নাতির চোখ দেখে বুঝতে পারেনি কী চলছে? সবটাই তো আইওয়াস, পুরো বাড়ির লোক জানে, আর সবাইকে সব কিছু জানিয়েই সব কিছু করছে। তাই তো ওর বুকে ধক আছে। বলি ম্যান্ডি তো খারাপ, ম্যান্ডি নোংরা, ম্যান্ডি বাজে, ম্যান্ডি শনি ঠাকুরের মাথায় হাত রেখে, ম্যান্ডি শনি ঠাকুরের মাথায় হাত রেখে পরে বলবে। হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি ম্যান্ডি সব বলেছে। তুই তোর ভাগনার মাথায় হাত রেখে বল যে আমি ওকে ছেলের চোখে দেখি, ওর সাথে জীবনে কোনো দিন কোনো খারাপ কাজ, কোনো নোংরা কাজ করার ভাবতেই পারি না। দেখি পারিস কি না? না না, বরের মাথায় হাত রেখে বলতে পারবি, ঠাকুর তোর লোকনাথ বাবা, হ্যান বাবা, যে কোনো বাবার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারবি, এইটুকুন গুণ তোর আছে। এখন দেখি যদি আমি জানি তুই ভাগনাকে ভালোবাসিস না, ভাগনা তোর প্রিয়জন কোনো দিনই না। আমার সহক্রিয়েটাররা বলুক, ম্যান্ডি বলুক, ভাগনা তোর শুধুমাত্র প্রয়োজন, ভাগনা তোর শুধুমাত্র প্রয়োজন তোর ক্ষুধা মেটানোর জন্য, যেটা কিনা বোদাদা তোকে কোনো দিক দিয়ে স্যাটিসফাইড করতে পারে না, না আর্থিক, না মানসিক, না শারীরিক, না তোর ফিলিংস। স্কুটি শেখার একটা ইচ্ছা, দোকান করার ইচ্ছা, সমস্ত কিছু তোর জীবনের সমস্ত কিছুর প্রথমেই তোর ভাগনা। ইউটিউবে কি করতে লাগবে, কোনো কিছু খারাপ কিছু ইউটিউবে হয়ে গেলে পরে সেটা ঠিক করে দেওয়া, সবই তো ভাগনা, তাই না? স্কুটি শেখালো ভাগনা, জীবনের প্রত্যেকটা শুরুয়াতে তোর ভাগনার ছায়া তোর জীবনে আছে। বাহ, এই ছায়াকে কি ফেলা যায়? আমি জানি তুই ভাগনাকে নিয়ে হাজারটা ভিডিও করবি, কারণ মানুষ তোকে ভাগনাকে দেখতে চাইছে। আর তুই সব কিছু বিক্রি করতে পারিস, ভাগনা বিক্রি করার কি? আর ম্যান্ডিটা সত্যিই বোকা, দিনের পর দিন তোকে প্রায়োরিটি দিচ্ছে। তুই বলছিস না তো আমাকে এত প্রায়োরিটি, উইশ লিস্টে আমার নাম। হ্যাঁ, সেদিন আমারও মনে হয়েছিল কি করে ম্যান্ডি উইশ লিস্টে তোর নাম রাখলো। তোর মতো একটা ড্রেনের পরে থাকা মানে নালিকে কিরাকে উইশ লিস্টে কেউ রাখতে পারে? ও বলতে পারতো আমরা সবাই যেন সুখের দিয়ে বাস করি, আমার মেয়ে মানুষের মতো মানুষ, এটা বলেছে, স্বামীর সুগার, এগুলি বলতে পারতো। তোর মতো একটা মেয়ের যার কিনা নিঃশ্বাসে বিষ, তাকে এনে তার উইশ লিস্টে রেখেছে, এটা ম্যান্ডির পক্ষে সম্ভব, কোনো সুস্থ মানুষের পক্ষে কখনো সম্ভব হতেই পারে না। তুই কথা ঠিকই বলেছিস। আর ম্যান্ডি আজকে বলছে যে ওর এই সম্পর্ক ভুল, সারাটা জীবন তুই এভাবে ভুল করে যাবি, একের পর এক ভুল করে যাবে, আর যখন আমরা বলবো তখন আমরা শত্রু হয়ে যাব। ও এর সাথে তাকে শোয়ায়, ও তো শোয়া ছাড়া কিছু শেখেইনি, ওর জীবনটাই শোয়াতে শুরু, কারণ সে শোয়াতে এখন পর্যন্ত তৃপ্তি পায় নাই। তাই ভাবে এ বোধহয় বেশি শুয়ে ফেলছে, এ বোধহয় অতটা শুয়ে ফেলছে। ওর জীবনটাই শোয়াতেই শুরু হয়, শোয়াতেই মানে শেষ হয়। কারণ জীবনে কোনো দিক দিয়েও স্যাটিসফ্যাক্টরি কিছুই করতে পারেনি। জীবন মানে বিষাদ, জীবন মানে দুর্বিষহ, ওকে দেখলেই বোঝা হয়। তাই তো দোকানে বসে ঢিন্ডোরা পিঠে বলতে হয় আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। কিভাবে সুখে আছে? বোদাদার দ্বারা জীবনে কিছু হবে না, শ্বশুরের কখন কিছু হয়ে গেলে এই দোকান না চললে ওকেই টানতে লাগবে সংসারটা। আর রইল ভাগনা, কে জানে কখন কোথায় কোন কচি মেয়ে দেখে ঝুলে পড়ে তার গলায়। এই যে টেনশন, এই যে স্ট্রেস, শ্বশুরের কিছু হয়ে গেলে ওকেই সংসার টানতে লাগবে, ওকেই খাওয়াতে হবে। ভাগনা আবার কখন কোথায় কোন জায়গায় কোন সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে যায়, এই টেনশনগুলির জন্য ও থাকবে সুখে? অসম্ভব। ও নিজেকে রানী বলে, ও জীবনও রানী হতে পারেনি, তাই তো ভিক্ষা করে লোকের কাছ থেকে ফোন নাম্বার নেয়। আমরা রানী হতে না পারি, আমরা কোনো ব্লগার ভুলেও বলতে পারবে না আমি হাই হ্যালো করেছি। তাই তুই নিজেকে নিজে বড় বলিস, লোকে তোকে বলে না, কারণ তুই নিজে জানিস তুই বড় না, তাই লোকের সামনে বড় হওয়ার ভাব দেখাস। তুই সংসার করিস, তুই দোকান করিস, তোর সংসার আছে, বাসি খাওনি কোথাকার, তোর সংসার আছে। জানিস সংসার মানে কি? ম্যান্ডি তোকে আবার পুজো পাঠ নিয়ে বলছিল, তুই পুজো পাঠ করিস? জন্মাষ্টমী দিন গোপাল পুজো করিসনি, ভুলে গেছিস? তোকে একজন লিখেছিল, তোর খুব প্রিয় ভিউয়ার, তুমি এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলি মিস করে যাও, মানুষ তো এগুলিকেই কন্টেন্ট করে কত কিছু করে, আর তুই করবি এগুলিকে কন্টেন্ট করে ভিডিও? মাথা খারাপ। যে লিখেছিল তার মাথা খারাপ, ঠুলঠাল পাবলিক, তাই না? তুই মনে মনে এভাবেই বলিস। যেই ভিউয়ার্সদের টাকা নিয়ে তুই বড় লোক গিয়ে দেখাচ্ছিস, সেই ভিউয়ার্সদেরকে যেভাবে অপমান করিস,
তাদের কমেন্ট তুলে যাবে গালি দিস, এটা করতেও কিন্তু খুব কম ভদ্রলোকের মেয়েরা পারে। আমি জানি না যেসব ভিউয়ার্সদেরকে এভাবে অপমান করে, ভিউয়ার্স তো ভিউয়ার্সই হয়, পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্টের লোকদের যদি ভেবে গালি দেয়, আমার মনে হয় পজিটিভ কমেন্ট করা লোকদের পাশে দাঁড়ানো উচিত। কার? সেই নেগেটিভ কমেন্টদের লোকদের, যে আপনি যখন সব সোশ্যাল মিডিয়া আনছেন তাহলে তারা কমেন্ট করবে না কেন? এতটা ইউনাইটেড কি আমরা হতে পেরেছি? আমার তো মনে হয় না। বলি মামি তুই ময়ে ময়ে করতে থাক, চলো এইটুকুনি। যারা বলছিলে কিছু ভিডিও করো ভিডিও করো, কেন করলাম না? আর আগে দিয়ে সময় পাইনি, এখন করে ফেললাম। কারণটা হচ্ছে কালকে সময় পাবো কি না পাবো জানি না, তার জন্য। তো বলি এইভাবেই চালিয়ে যা, দেখ দুই নৌকায় পা দিয়ে কতদিন চলতে পারিস। বলি না আমার বর মেনে নিয়েছে, এত ওর বর মেনে নিয়েছে আমি জানি, ভাগনাও মেনে নিয়েছে। তারপরেও বলবো ভাগনা যখন কচি শরীর পাবে বা কচি মন পাবে বা কচি কোনো সুন্দরী মেয়ে পাবে, তোর মুখে দাঁড়িয়ে বমি করে দেবে। ঠিক যেমন করে সমু তোর জন্য করতে প্রস্তুত, ভাগনাও করে দেবে। তুই এই আনন্দেই থাক। তোর দুই দিকে দুই দুই দিকে দুই পাথর নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, কতদিন টিকবে? ঢলতা হওয়া তোর এখন 38 হয়ে যাবে, তাই না? কতদিন চলবে এই লীলা? তুই 5 বছরের গ্যারান্টি তুই নিয়েছিস, 5 বছর নিজেকে ধরে রাখতে পারবি তো? দেখিস, নাহলে কিন্তু ভাগনার মতো চরিত্রহীন ছেলেরা যেখানেই মধু ফুলের গন্ধ পাবে না সেখানেই দৌড়ে যাবে। চলো এইটুকুনি, বাই।